আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাইরা, আমাদের কাছে প্রশ্ন করেছেন, 4টি প্রশ্নের উত্তর আজকে আমরা দেব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, বিনা উযুতে কলেমা সহ অন্যান্য দোয়া দরুদ পড়া যাবে কি? দ্বিতীয় প্রশ্ন, একজনের উযু করতে গিয়ে অন্যের উযুর পানি যদি গায়ে লাগে তাহলে সেটি কি নাপাক হবে? তৃতীয় প্রশ্ন, মহিলারা হায়েজ অবস্থায় আজানের জবাব বা আজানের দোয়া পড়তে পারবে কি না? তৃতীয় প্রশ্ন, একজন বোন প্রশ্ন করেছেন যে নামাজের সময় যদি দেখি আমার সেজদার জায়গায় আমার সামনে আমার ছোট্ট বাচ্চাটা খেলনা নিয়ে খেলা করছে, তাহলে আমার করণীয় কি? তাহলে আমরা সময় না বাড়িয়ে আমরা প্রশ্নের উত্তরের দিকে আমরা যাবো ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন যেটি, বিনা উযুতে কলেমা সহ অন্যান্য দোয়া দরুদ পড়া যাবে কিনা? অবশ্যই পড়া যাবে, কারণ কলেমা সহ অন্যান্য দোয়া দরুদ পড়তে উযু করাটা শর্ত নয়। যদি আপনি উযুর মধ্যে থেকে কলেমা সহ অন্যান্য দোয়া দরুদ যদি পড়েন, অবশ্যই সেটি ভালো আর সেটি মুস্তাহাব, সুবহানাল্লাহ বলেন। তো অবশ্যই আপনারা করতে পারেন। আর যদি না বিনা উযুতে যদি থাকেন, যদি আপনি দোয়া দরুদ যদি পড়তে চান, অবশ্যই আপনি পড়তে পারবেন দোয়া দরুদ। এমনকি যদি মুখস্থ কোরআন তেলাওয়াত যদি আপনারা করতে পারেন, তাহলে আপনারা অবশ্যই করতে পারবেন। তবে কোরআন যখন স্পর্শ করবেন তখন আপনাকে উযু করতে লাগবে অবশ্যই। তাহলে আমরা বোঝাতে পারলাম যে বিনা উযুতে দোয়া দরুদ কলেমা এমনকি কোরআনে পাক যদি মুখস্থ থাকে তাহলে আমরা অবশ্যই তেলাওয়াত করতে পারবো। আমরা ঝাড় ফুঁকও দিতে পারবো, কাউকে যদি ফুঁক দেওয়ার লাগে তাহলে আমরা বিনা উযুতে অবশ্যই আমরা এটি করতে পারবো। দ্বিতীয় প্রশ্ন, একজন উযু করতে গিয়ে যদি অন্যের উযুর পানি যদি গায়ে লাগে তাহলে এটি কি নাপাক হবে? না, উযুর পানি নাপাক নয়। অন্যের উযুর পানি যদি গায়ে লাগে এটি কখনো নাপাক হয় না। আমরা দেখি আমাদের মসজিদগুলোতে উযুখানায় কারোর উযু পানি যদি ছিটকে আসে তার প্রতি রাগ করে, এই উযুর পানি গায়ে লাগে না, নাপাক হয়ে যাবে, এটি নয়, কখনো নয়। উযুর পানি নাপাক নয়, তবে এই পানি দিয়ে অন্য কেউ উযু আর করতে পারবে না। অর্থাৎ যে পানিটি ব্যবহার করা হয়ে গেছে সেটি নাপাক নয়, তবে ওই পানির ক্ষমতা নাই যে অন্য কাউকে আবার পবিত্রতা আনিয়ে দেওয়া, অর্থাৎ উযু করানো। যেমন করে আমরা দেখি যে তেলটি তো হালাল খাদ্য, সেটি খাওয়া যেতে পারে, কিন্তু তেল দিয়ে যদি উযু করি উযু হবে না। দুধ সেটি হালাল খাদ্য, অনেক উপকারী খাদ্য, কিন্তু দুধ দিয়ে কেউ যদি উযু বানাতে চায় তাহলে সেটি উযু করা হবে না, দুধ দিয়ে উযু বানানো যায় না। ওই রকমভাবে উযুর পানি নাপাক নয়, কিন্তু ওটি আর কাউকে পবিত্রতা বা উযু করাদের সক্ষম হয় না, কাজেই উযুর পানি গায়ে লাগলে নাপাক হয় না। তৃতীয় প্রশ্ন, মহিলারা হায়েজ অবস্থায় আজানের জবাব বা আজানের দোয়া পড়তে পারবে কিনা? অবশ্যই আপনারা পড়তে পারবেন, হায়েজ অবস্থায় কোনো সমস্যা নেই। চতুর্থ প্রশ্ন, একজন বোন প্রশ্ন করেছেন যে আমি যখন নামাজ পড়ি অনেক সময় আমার ছোট্ট বাচ্চা আমার সামনে এসে বসে খেলনা নিয়ে বসে বসে খেলা করে, তাহলে এই জায়গায় আমার করণীয় কি? অবশ্যই বোন, আপনি যখন নামাজ পড়বেন, আপনার বাচ্চা যখন খেলা করছে, আপনি আস্তে আস্তে সেজদায় যাওয়ার সময় ওই বাচ্চাটাকে যদি সরিয়ে দেওয়া সম্ভব হয়, বাচ্চাটিকে আপনি সরিয়ে দেবেন, আস্তে আস্তে আপনি সরিয়ে দেবেন, দিয়ে যতটুকু হয় ততটুকুভাবে আপনি সেজদা আদায় করবেন। সেজদার যে শর্ত আছে 7টা অঙ্গ মাটিতে লাগা, সেটিকে আপনি লাগাবেন। আর যদি ওই রকম পজিশন সন্তানকে যদি না আপনি সরাতে পারেন, তাহলে আপনি হালকা একটুখানি পিছনে কিংবা পাশে আপনি সরে গিয়ে আপনি সেজদা দেবেন। তবে এই বাচ্চা সরানো কিংবা আপনি সরে আসা, এই জিনিসটা আমলে কাসির না হয়। আমলে কাসির কথার অর্থ হচ্ছে আপনি যে আমল করছেন বাইরে থেকে অন্য কেউ দেখে আপনাকে না যেন বুঝতে পারে যে আপনি নামাজের মধ্যে নাই। অর্থাৎ নামাজের হালাতে থেকে আস্তে আস্তে যতটা সাবধানের সাথে এই সরানো কিংবা আপনি সরে যাওয়া এটি করতে পারেন। আমলে কাসির হলে তখন আপনার এই আমলটা ভঙ্গ হয়ে যাবে, আমল ভেঙে যাবে। আমলে কাসির তাকে বলে যে আপনি নামাজের মধ্যে আছেন কি এটি বাইরে থেকে বোঝা সম্ভব হচ্ছে না। আপনি এমনভাবে নড়াচড়া করছেন বা বাচ্চাকে সরাচ্ছেন কিংবা আপনি সরে আসছেন, সেটি বাইরে থেকে বোঝা যাচ্ছে যে আপনি নামাজের মধ্যে নাই। এই রকম যদি আপনি করেন তাহলে ওই আমলটা, ওই নামাজটা আপনার জন্য ভঙ্গ হয়ে যাবে। আপনি সেটি গুঁড়ি শুঁড়ি মেরে আস্তে আস্তে বাচ্চাটাকে সরাতে পারেন কিংবা আপনি পাশে সরে আসতে পারেন। অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা এখানেই আমাদের এই আলোচনা শেষ করছি। পরবর্তী আলোচনার জন্য আপনারা অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।